ভিডিওটা শুরু করার আগে কতবার যে ও আমাকে বলছে তুমি শুরু করো, আমি ওকে বলছি যে তুমি শুরু করো, এই চলছে। একবার বন্ধ করছি ক্যামেরাটা, একবার মানে শুরু করছি, এই চলছে। এইভাবে অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ফাইনালি এবার আমরা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। এটা কোনো ব্লগ না, এটা একটা অ্যানাউন্সমেন্ট, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো। অনেক দিন ধরে তোমরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে শুনতে চেয়েছিলে, আর যেটা শোনার জন্য তোমরা এত বছর ধরে মানে ওয়েট করেছিলে যে কবে এই দিনটা আসবে। যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন থেকে শুনতাম যে রিয়াঙ্কা তোমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকে বা পুচকি আসুক, বা তোমাদের কোলে একটা ছোট বিষ্ণু আসুক, হ্যাঁ তোমাদের কোলে একটা সন্তান আসুক, সেটা দেখতে চাই। সবকিছুই সময়ের অপেক্ষা। তোমরা যারা আমার সাথে সেই মাটির ঘরটাতে মানে মাটির ঘরে যখন ছিলাম তখন থেকে যারা রয়েছো তারা জানো, আর যারা নতুন ভিউয়ার্স আছো, প্রতিদিনই তো নতুন ভিউয়ার্স হয় তাই না, তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে বা তাদের মনে অনেক কিউরিসিটি। তো তার জন্য আগে আমি তোমাদের জন্য কিছু কথা শেয়ার করি, নতুনদের জন্য। সব মা বাবাই বা সব ছেলে মেয়েরাই কিন্তু বিয়ের পর মা বাবা হতে চায়, সেটা তোমরাও চাও, এমনকি আমরাও চেয়েছিলাম। কিন্তু তার জন্য একটা সঠিক পরিস্থিতির প্রয়োজন হয়। না বলবো না যে আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল বা এতগুলো বছর, প্রায় 7.5 বছর 8 বছর চলবে, মানে এখনো পড়েনি, 8 বছর পড়বে ফেব্রুয়ারিতে, তবে 7.5 বছর বলবো। তো এতগুলো বছর কেউ কোনোদিন অপেক্ষা করে না, কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম যে সুষ্ঠু একটা সময় আসুক, যে সময়টা কি বলবো, তার জন্য সঠিক হবে সময় আসুক, যেই সুষ্ঠু সময়ে আমরা যাকে আনবো তাকে একটা সুস্থ পরিবেশ দিতে পারি। আজকে আমরা যখন যাযাবর জীবন কাটাচ্ছিলাম সেই সময় আমরা কখনোই চাইবো না যে যে মানুষটাকে আনবো তাকেও আমরা যাযাবর জীবনটা উপহার দেবো। একদম আমরা একদম চেয়েছিলাম যে আমাদের পায়ের নিচের মাটি শক্ত হোক, মাথার উপরে ছাদটা শক্ত হোক, তারপরে আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসবো। তোমরা যারা জানো যে আমরা যখন মাটির ঘরে ছিলাম কেমন পরিস্থিতি কাটিয়েছি, সত্যি আজকে এই ভিডিওটা শুরু করার আগে পর্যন্ত আমি আমার সেই পুরোনো দিনের কথাগুলো বা পুরোনো দিনের ভিডিওগুলো দেখছিলাম বসে বসে। সত্যি দেখছি আর ওকে আমি দেখাচ্ছি, দেখো বৃষ্টিতে জল পড়ছে, এই দেখো আমি মাটিতে লিপছি। সত্যি তখন আমার মুখটা এখন যেমন গোলগাল লাগছে না, তখন লম্বাটা লাগতো, আরো চোখ মুখ অনেক বসে গেছিল। মানুষের তো পরিবর্তন হয় না, আজকে আমরা একরকম আছি, আমরা পরে আরো পরিবর্তন হবো, সেটা নয় না। তারপর পরিস্থিতিটা আমরা সেটা একদমই তাই, পরিস্থিতি মানুষকে অনেক কিছু বোঝায়, অনেক কিছু শিক্ষা দেয়, এমনকি পরিস্থিতিতেই মানুষের চেহারাতেও ফুটে ওঠে। ওই যে কথাই তো আছে যে মানুষের জীবনে সবসময় আনন্দ সম্পত্তিটা থাকার প্রয়োজন নয়, জীবনে দুঃখ আসারও প্রয়োজন থাকে। কারণ জীবনে যখন তোমার খারাপ পরিস্থিতিটা আসবে, সঠিক মানুষ অ্যাকচুয়ালি যে তোমার বন্ধু বান্ধব বলো বা তোমার আত্মীয় পরিজন বলো, কে তোমার আসল লোক, সেই মুখোশগুলো তখন তুমি দেখতে পারবে বিপদের দিন যখন আসবে, ঠিক আছে। তো আমরা সমস্ত কিছুই দেখে এসেছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, অনেক অভিজ্ঞতা পেয়েছি গো। তো অভিজ্ঞতার আর শেষ নেই, জীবনে যতদিন বাঁচবো ততদিন অভিজ্ঞতা অর্জন করতেই থাকবো, ঠিক আছে। তো সেটা বড় কথা নয়, তো এটা আসার প্রয়োজন ছিল। প্রত্যেক মানুষের জীবনে একটা খারাপ সময় আসা প্রয়োজন, সিরিয়াসলি বলছি। খারাপ সময় আসলে পরেই তখন তুমি চিনতে পারবে অ্যাকচুয়ালি কে তোমার জন্য তৈরি, আর সেই মানুষগুলো যখন তোমার সঙ্গে থেকে যাবে, সেই মানুষগুলোর হাত কোনোদিন আর ছাড়বে না। এই জন্যই বলে বিপদের সময় যে হাত ধরে সেই হলো প্রকৃত বন্ধু, আর সেই বন্ধুর সঙ্গে সবসময় সঙ্গ দিতে হয়। আর সেই সময়টাই দাঁড়িয়ে আমরা অনেক কিছু ফেস করেছি, তো অনেক কিছু সবার লাইফেই দেখবে কিছু না কিছু পরিস্থিতি থাকে, চড়াই উতরাই হয়, আমাদেরও ছিল, প্রত্যেকের লাইফে থাকে। তো সেই সময় দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে আমরা যদি শক্ত না হই, আমরা যদি নিজের মতন মানে পায়ের মাটিটা শক্ত না করতে পারি, তাহলে নতুন কাউকে সেই কষ্টের ভাগ দিতে চাইবো না। কোনো মা বাবাই চায় না যে আমরা যে কষ্টটা করছি সেই কষ্টটা আমার সন্তান পাক।
কি বলবো, যাকে বাদ দিলাম সেই কথাগুলো বললে। প্রত্যেকটা মানুষেরই ইউটিউব এখন এমন সোশ্যাল প্ল্যাটফর্ম হয়েছে যে যা কিছু হচ্ছে সমস্ত কিছু ইউটিউব প্ল্যাটফর্মে সেটাকে ছড়িয়ে দিচ্ছে। তো আমরা আমাদের যে লাইফস্টাইলের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো দিক থাকে, একটা ভালো দিক একটা খারাপ দিক। ভালো দিকটাই আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আমরা কখনো চাই না যে খারাপ দিকটাকে আমরা দেখাই, সেটা নিয়ে কোনো সমালোচনা হোক বা আলোচনা হোক, সেটার প্রয়োজন আমরা কোনোদিনই রাখিনি আর ভবিষ্যতেও রাখবো না। আমরা আমাদের লাইফস্টাইল যেমন আছে তোমরা দেখতে পছন্দ করছো, আমরা সেইভাবেই থাকবো। আর এই তো ব্যাস আর কি। তো যাই হোক, সেই সময় থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের মনে হয়েছিল, মানে এই বাড়িতে আসার পর তোমরা জানো যে আমরা একটা ভিডিও করেছিলাম যে হ্যাঁ এবার আমরা বেবির চিন্তাভাবনা করব, বেবি প্ল্যানিং করব, কারণ এতদিন পর্যন্ত আমরা এই চিন্তাভাবনা থেকে দূরে রেখেছিলাম নিজেদেরকে। তো ফাইনালি আমরা বাবা মা হতে চলেছি, আর তোমরা ছোট বিষ্ণু বা ছোট রিয়াঙ্কা কে দেখতে চলেছো। একদম একদম। অনেক কথা শুনেছি গো, অনেক 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 মানুষের কাছ থেকে এই প্রেগন্যান্সি কেন হচ্ছে না এটা নিয়েও অনেক কথা শুনেছি। অনেক ও তো মানে মাঝখানে এমন ডিমোটিভেট হয়ে গেছিল, বাড়ি থেকে বেরোতে পারছিল না, দোকান ঘাটে যেতে পারছিল না, পাড়ায় যেতে পারছিল না, বলছে তোমাদের বিড়ালের এতগুলো বাচ্চা হয়ে গেল তুমি না করে নিয়ে উঠতে পারলে না। তো ব্যাপারটা হচ্ছে কি, যেই সমস্ত মানুষগুলো জিজ্ঞেস করেছিল বা বলেছিল, ঠিক আছে, আমি সেই সমস্ত মানুষগুলোকে এখন আর কাউকে দেখতে পাই না, বা তাদের সঙ্গে রাস্তাঘাটে দেখাও যদিও হয়, বলে না যে সাবধানে থাকিস বা এই সময়টা করতে নেই, বা এটাই হচ্ছে কথা, এই জিনিসটা করতে হয় না। আমার এই নিউজটা তারা পাইনি তখনও পর্যন্ত, কিছু বছর আগে থেকে এখনো পর্যন্ত, মানে এই নিউজটা পাওয়ার আগে পর্যন্ত আমাকে শুনতে হয়েছে। আমি তখন কনসেপ্ট করে গেছি, কারণ আমি কাউকে জানাইনি, তখনও আমার শুনতে হয়েছে কি ব্যাপার, কোনো সমস্যা, ডাক্তার দেখাও, এই কথাগুলো। এটা স্বাভাবিক, মানে মানুষের চিন্তা ভাবনা যে এতদিন হয়ে গেল কেন হচ্ছে না। আরে ভাই, আমাদের চিন্তা ভাবনা তো আমাদের। তো যাই হোক, সেই মানুষগুলো যখন শুনলো না, আজ 1-1.5 মাস 2 মাস হয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলোর কাছ থেকে এখন আমি শুনতে পাচ্ছি না যে বৌমা সাবধানে থেকো, বা যারা আমাকে বৌমা বলে ডাকে, বা যারা নাম ধরে ডাকে যে রিয়াঙ্কা তুমি তো একা থাকো বাড়িতে, তোর বাচ্চার সঙ্গে খেলতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, সেই সমস্ত মানুষগুলো ঠিক যেমন কেন উধাও হয়ে গেল, মানে আর যেগুলোকে দেখা যায় সেগুলোর মুখ বন্ধ, মানে মুখটা জাস্ট একদম স্টপ হয়ে গেছে। জিনিসটা কি হলো বুঝতে পারলাম না, যে এত দিন ধরে উৎসুক থাকে, মানে আমরা যে জিনিসটার জন্য আগ্রহ করে বসে থাকি, অধীর আগ্রহ নিয়ে যে এই জিনিসটা আমাদের প্রয়োজন জীবনে, তখন যে জিনিসটা আসলে পরে তো আমাদের প্রচন্ড খুশি হওয়া উচিত, কিন্তু খুশি কোথায়? খুশি সব যেন ব্লিন হয়ে গেছে, খুশির আর কোনো আশা করেনি এই রেজাল্টটা। অ্যাকচুয়ালি দিচ্ছিল, পিঞ্চ করছিল। আমি বলেছিলাম যে আমার বাড়ি ঘর হবে, আমার আগে জায়গাটা ঠিক করব, তারপর নতুন কাউকে আনবো। এবার বাড়ি ঘর করে ফেলেছি, বাড়িতে এসেছি 6 মাস হয়ে গেল, কেন এখনো হলো না, এই ব্যাপারটা হয়ে গেছিল। যাই হোক, এতগুলো কথা বলতাম না, এইগুলো হচ্ছে কষ্ট থেকে বলা, জানো তো, যে যেই সময় মানুষগুলো জানতে চাইছিল যে আমি কবে কনসিভ করব, আমি কবে বেবি নেব, কিন্তু এখন যখন জানতে পারলো সেই মানুষগুলো আমাকে আর কেয়ার করছে না, সেই মানুষগুলো আর আমাকে বলছে না যে রিয়াঙ্কা একটু সাবধানে থেকো, তাদের তো খুব চিন্তা ছিল না। আমি জানি এই ব্লগটা অনেকে দেখবে, আমার ব্লগ প্রত্যেকে দেখে, আমার আশেপাশে আত্মীয় স্বজন পরিজন প্রত্যেকে দেখে। যেমন আশেপাশের মানুষের কাছ থেকে কথা শুনেছি, তেমনি আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রত্যেকের কাছে কথা শুনেছি, কিন্তু আমরা আমাদের চিন্তায় চিন্তিত ছিলাম যে আমরা কি করব। একটা বাচ্চা আসার পর তার যে খরচটা না আমাদের দুজনকেই চালাতে হবে, আমরাই চিন্তা করব, সবাই দেবে, সঙ্গ কেউ দেবে না ভাই। তাই নিজের ডিসিশন সবসময় নিজেকে করতে হয়, লোকে শুধু উপদেশ দেবে, উপদেশ দিয়ে খালি হয়ে যায়। প্রস্তুত আগে নিতে হয় যে না আমি এই জিনিসটার জন্য স্টেবল হয়েছি, এই স্টেবল যদি না হয়, যেমন আজকে আমি বলতে পারি না আমি এখন চালাতে পারবো, আমার যদি একটা বাচ্চা আসে, সেই বাচ্চাটার যা খরচ, আমি যদি তাকে নিয়ে রাস্তাঘাটে যাই, যদি বলে বাবা আমি এই জিনিসটা খাবো, আমি পকেট থেকে টাকা বের করে তাকে খাওয়াতে পারবো, আমি এইরকম ভাবে মানসিক পরিস্থিতি থাকবো। হয়তো যখন আমাদের বিয়ে হয়েছে তার পরপরই যদি আমরা বেবি নিতাম, তাহলে হয়তো সেই কষ্টর দিকটাও আমাদের সাথে ফেস করতো, আর সেই সময়টাই হয়তো আমরা দুজনের দিকে তাকিয়ে কষ্ট পেতাম, আরো বেশি কষ্ট লাগতো যে আমি তাকে সেই জিনিসটা দিতে পারছি না।
তো সেই জিনিসগুলোকে আমাদের ফেস করতে হতো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ দেখতো না, তাই না? এমনকি এমার্জেন্সি ডাক্তারের কাছে যদি যেতে হয়, কারণ মানুষ এই সুস্থ এই অসুস্থ, এই সমস্ত কিছু দিক ভেবে চিনতে কিন্তু আমরা এত দিন দেরি করেছি। অনেকে ভাবতো কি আমাদের সমস্যা, এমনও শুনতে হয়েছে তোমাদের কোনো সমস্যা আছে, ভালো ডাক্তারের খোঁজ আছে, বলছি কার সমস্যা কি বৃত্তান্ত। ভাড়া বাড়িটাতে থাকতাম তখন আমি বলেছিলাম যে না আমার বাড়ি ঘর হবে তারপর আমি নতুন কাউকে আনবো, এই কথাটা বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমাকে বলতো তোমার কি কোনো সমস্যা। যাই হোক, আমার যে কোনো সমস্যা নেই এটা আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো, মানে যাদের এই চিন্তা ভাবনা ছিল। তো আমার হাতে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই কিটটা একদম দেখতেই পাচ্ছ, দুখানা দাগ একদম ডিপ, কোনোটা হালকা নেই কিন্তু। তো যাই হোক, এই জিনিসটা সবার লাইফে আসা প্রয়োজন, ভীষণ একটা দারুণ মুহূর্ত। আর এটা হচ্ছে একটা সবচেয়ে মেয়ের কাছে বা যে স্বামী স্ত্রী দুজনের কাছেই একটা খুশির জিনিস, আর এটা দেখার পরেই তারা আনন্দে উৎফুল্ল হয় যতটা আমরা হয়েছি, ঠিক আছে? একদম একদম। আর যেহেতু আমাদের এটা প্ল্যানিং করেই আমরা এখন ভীষণ 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 খুশি। আর কি বলবো, মানে এটা দেখার পর থেকে আমরা খুশি। এবার তোমাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম, তোমাদের সাথে আলোচনা করতে প্রথম থেকেই চেয়েছিলাম, কিন্তু বড়দের একটা পারমিশন থাকে না, তো তার জন্যই সত্যি আমার লেট হয়ে গেল। আর এতগুলো কথা আজকে শেয়ার করলাম অনেকটা কষ্ট থেকে। আমি তাদেরকে বলতে চাই যে কাউকে কোনো জোর করো না, তাদের একটা পরিস্থিতি, পরিবার পরিজনের একটা ব্যাপার থাকতে পারে, তো তাদের যখন সময় হবে তারা তখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে, কারণ কাউকে কোনো ব্লেম করা উচিত নেই যে আমাকে কত শুনতে হয়েছে, আমি নাকি থাক ওই কথাগুলোর মুখে আনতে চাই না। ওই যে মানে বলে কর্মের ফল সবাই পায়, ঠিক আছে? কে কি বললো কি না বললো ওটা দেখা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। বলে যে তুমি তোমার কাজ করে যাও সাইলেন্টলি, মানুষ তার জব পেয়ে যাবে। যখন ইউটিউবে আমরা প্রথম আসি তখন কত লোকে কত কথা বলেছিল, আর এখন সেই সমস্ত মানুষগুলো বলে ভাই তোর ক্যামেরার মধ্যে নেই, হ্যাঁ, বা তো আমার এই জিনিসটা প্রমোশন করে দে, বা এটা বলে দে, বা এটা কি করে করে। তো ওই যে কথাই আছে, যে কোনো জিনিস যখন তোমরা শুরু করছো তখন লোকে প্রচুর কথা শোনাবে, আর ঠিক ওই জায়গাটা যখন তুমি পৌঁছে যাবে, বা এটা কী করে করলে আমাকে একটু শিখিয়ে দে, তো মানুষকে জবাব কোনোদিনই দিইনি আর দেবেও না, সাইলেন্টলি কাজ করে যাব। যখন যোগ্য জবাব পেয়ে যাবে তখন তো মুখ এমনি বন্ধ হয়ে যাবে। এই যে এখন যেমন চোখের সামনে দেখা হচ্ছে, দেখো আমার কোনো শত্রু না কিচ্ছু না, কিন্তু দেখো মুখটা এমনভাবে হাঁড়ি করে ঘুরে বসে থাকছে, মানে এমন একটা মুখের পর বাড়ি পড়েছে যে মুখ দিয়ে কথা পর্যন্ত বেরোচ্ছে না, ঠিক আছে? তো সাইলেন্টলি কাজ করো, সবাই এরকমই চুপচাপ থাকো, মানুষের জবাব মানুষ সময় মতো পেয়ে যাবে। তুমি তোমার সেই বলে যে একটা বীজ রোপণ করলে একদিনে ফল দেয় না, সেই বীজটাকে লালন পালন করতে হয়, চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ হয়, তারপরে গিয়ে ফল দেয়, ততদিন জন্য ওয়েট করতে হয়, ব্যাস। আর ও সবসময় বলতো কি যে তুমি মন খারাপ করো না, তুমি কাজে দেখিয়ে দেবে। যখন ইউটিউবে আমি যখন সাকসেস হইনি তখনও বলেছে, আর ইভেন এই যে কথাগুলো আমি লোকের কাছ থেকে শুনতাম না, ও শুধু বলতো তুমি কাজে উত্তর দেবে। তো আজকে আমি বলবো যে হ্যাঁ আমি পেরেছি, সত্যি পেরেছি। আজ এখনো পর্যন্ত আমরা আমাদের যতটা মানে পরিশ্রম করে যেতে হওয়া প্রয়োজন আমরা ততটাই করে যাচ্ছি, আর ভবিষ্যতেও করব, ঠিক আছে? তো মানুষের কথায় কোনোদিন কান দিইনি আর দেবও না। শুধু আমি মানে ভেঙে পড়ি না, ভেঙে পড়ে ও, তো ওই কারণেই মনটা বেশি আরো খারাপ হয়। আমি কাজে থাকি, আমার কাছে আমি না একটুতেই ইমোশনাল হয়ে পড়ি, এই জন্য আমার খুব কষ্টটা হয়। তো যাই হোক, আমরা ভীষণ খুশি আর অবশেষে আমরা করে দেখাতে পেরেছি সমস্ত কিছু, করে দেখাতে পেরেছি। এখন খেলা পেয়েছিল তো মানুষ যে এ কিছু করতে পারবে না, কিছুই নেই এরকম। তো বলে না ভগবান যদি কাউকে না মারে কেউ মারতে পারে না, তো ভগবানের আশীর্বাদ ছিল, তাই আজকে আমি ইউটিউবে সাকসেস হতে পেরেছি, তোমাদের এত মানুষের ভালোবাসা পেয়েছি, আর তোমরা অনেক আমাকে কেয়ার করো। মানে এতদিন ধরে, হ্যাঁ এতদিন ধরে আমি ভিডিও দিচ্ছি, তোমরা প্রত্যেকে বলছো রিয়াঙ্কা সাবধানে থেকো। এই সাবধান কথাটা না, যে মানুষগুলো এত চিন্তিত ছিল আমি তাদের মুখ দিয়ে শুনতে চেয়েছি, কিন্তু তারা হয়তো অন্য কিছু শুনতে চেয়েছিল না। আমাদের যেমন ভিউয়ার্সদের মধ্যে অনেকে আছে, মানে বেশিরভাগ, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি,
বেশিরভাগ সবাই কিন্তু বলেছো সাবধানে থেকো, একদম। এই সময় এটা করো না বা ওটা এটা করো করো না। না, ওটা করো না, ঠিক অনেক এমনি অনেক আমাদের অনেক। আমাদের এমনি এরকম পারিপার্শ্বিক পরিস্থিতি, মানে পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের মধ্যেও এরকম অনেকে আছে বলেছে এটা করো না, এই সময় এখানে গেলে এটা এইভাবে যেতে হ্যাঁ। হয়, এই জিনিসটা নিয়ে অনেক যাবে। কিছু বলেছো, আমি কিন্তু হয়তো ওই যে রিপ্লাই বললাম দিতে যে পারতাম না, আমি মুচকি মুচকি হাসতাম, কিন্তু এখন অবশেষে তোমাদের প্রত্যেক দিন সুন্দর সুন্দর আর আপডেট জানি দেবো। এই ভিডিওটাতে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসবে হ্যাঁ। যারা আমাদেরকে ভালোবাসে। একদম একদম। আর আমি চাই এই জিনিসটার আনন্দ না সবাই পাক। এমন সুন্দর একটা অনুভূতি যেটার মধ্যে দিয়ে এখন আমি বর্তমানে যাচ্ছি, আর এরপর থেকে সুন্দর সুন্দর ব্লগও তোমরা পাবে। আশা করছি এবার তোমরা নিশ্চিন্ত হতে পারলে, তোমরা সবাই আমাদের মুখ দিয়ে শুনতে চেয়েছিলে, তো ফাইনালি এবার বলে দিলাম আমরা হ্যাঁ মা বাবা হতে চলেছি। আমাদের পরিবারে, আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসতে চলেছে। আমি যেদিন প্রথম টেস্ট করি, মানে আমার হচ্ছে পিরিয়ডস এর একদম পরের দিনকে, কারণ আমার এই জিনিসটার কোনো সমস্যা ছিল না, যেটা মানুষের অনেকের হয়, তো অনেকের ওই জন্য চিন্তা ভাবনাও হয়, তো আমাদের এই জন্য চিন্তা ভাবনা ছিল না যে আমার সবকিছু ঠিকঠাক আছে, আমার কোনো ইরেগুলার ব্যাপারটা নেই। তো আমার একদম পরের দিনকেই আমি হচ্ছে টেস্ট করেছিলাম, আর সেটা পজিটিভ হওয়াতে আমার বরের কি রিয়াকশান বা আমি কেমন ফিল করেছিলাম, এই সমস্ত কিছু, বা আমার প্রথম ডাক্তার দেখাতে যাওয়া, আমার প্রথম ইউএসজি করা, সমস্ত কিছুর ভিডিও আমি করে রেখেছি সেই সময়। তো অবশ্যই তোমাদের একটা একটা করে শেয়ার করব, কারণ এই জিনিসটা না একটা মেয়ের কাছে অনেকটা স্পেশাল। তাই আমি যেহেতু ব্লগিংয়ের মাধ্যমে মানে ব্লগিং করি বা ডেলি লাইফস্টাইল শেয়ার করি, তাই আমি সেই সমস্ত জিনিসগুলো ক্যাপচার করে রেখেছি আমার স্মৃতি হিসেবে। তা আমি চাইবো তোমাদের সাথেও সেইগুলো শেয়ার করতে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই তোমরা অনেক আশীর্বাদ করো যেন সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, সুস্থ থাকি, ব্যাস এটাই, আর কিছু চাই না। প্রে করো শুধু আমার জন্য। আর আমাদের ঘরে বাড়িতে আছি দুজন, আর ওর জন্য আমি, আমার জন্য ও, আর আমাদের জন্য তোমরা। একদম ঠিক আছে। একদম। আর কিছু যদি ভুল করি তোমরা অবশ্যই বলবে, কিছু যদি করতে হয় সেটাও বলবে, কারণ দেখো আমার কেউ নেই, আমার মা বাবা তো অবশ্যই আছে, আমার আশেপাশে তো এখন নেই। হ্যাঁ আমার শরীর খারাপ হলে মা আসবে, কিন্তু সবসময়ের জন্য তো থাকার মতন কেউ নেই, তাই প্রতিদিনের আপডেটটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরাও আমার পরিবার, তোমরা আমার গার্জিয়ান বলতে পারো, তো তোমরাও আমাকে সাজেশন করো, কেমন? চলো টাটা, গুড নাইট, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো খুব সবাই। সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে? কমেন্টগুলো আমি দেখবো এবং লাইকও দেবো। একদম। চলো টাটা টাটা। আর নতুন যারা আছো তাদের জন্য একটা ছোট্ট লাইক, মানে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।